এক শতাব্দী পুরনো জমিদার বাড়ি, যেখানে সময় থেমে গেছে, আর থেমে গেছে কিছু প্রাণের নিঃশ্বাস চিরতরে। আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি মানিকগঞ্জ মিথিলার সবচেয়ে হরর কাহিনী। সো হ্যালো গাইস, ওয়েলকাম 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 ব্যাক টু আনাদার ভিডিও। বাংলাদেশে ব্রিটিশ আমলের সময় ভারত থেকে দুইজন ভাই ব্যবসার জন্য বাংলাদেশে চলে আসে। ব্যবসার উন্নতির ফলে তারা গড়ে তোলে এই বাড়ি। আশেপাশের মানুষদের কাছে শোনা যায় যে এই বাড়িটা পুরো অঞ্চলে সবচেয়ে ধনী ব্যক্তির বাড়ি। কি হলো যে এই বাড়ির অবস্থা এরকম হলো, আজকেই জানবো এই ভিডিওতে। আমি এখানে থেকেছি এবং এখান থেকে জানতে পেরেছি যে এই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, আর সেটা প্রমাণস্বরূপ আজকে আমি আপনাদের জানাবো। 19 শতকে এই দুই ভাইয়ের পুরো ফ্যামিলিকে ব্রিটিশরা হত্যা করে, আর এই জমিদার বাড়ির কুয়ার সামনেই বাড়ির একমাত্র মেয়েকে হত্যা করা হয়। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এই কুয়ার সামনে দিয়ে সন্ধ্যার সময় বা রাতে কেউ যায়, তখন সেই মেয়েটার কান্নার আওয়াজ পায়। আমি এক লোকের সাথে কথা বলেছি, সে অনেক বৃদ্ধ। সে আমাকে বলেছে সে যখন ফজরের নামাজ পড়ে সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন সে সেই কুয়ার ভিতর থেকে সেই মেয়েটার কান্নার আওয়াজ শুনতে পায়। অবাক করা বিষয় হলো, সে যখন ওই কুয়ার সামনে যায় তখন সে দেখতে পায় যে সেখানে কেউ নেই, কিন্তু কুয়ার ভিতর থেকে সেই মেয়েটির আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এটা আগে এতিমখানা ছিল। পরবর্তীতে এতিমখানাটি বন্ধ হয়ে গেলে সরকার সেটাকে আশ্রয় কিন্তু বানিয়ে দেয়। তো আমি সেইখানে সবার সাথে কথা বলেছি, তারা এই বাড়ি যে হন্টেড সেটা আমাকে জানিয়েছে। আমি মক্তবে থেকে আসতে গেলে রাত তখন কয়টা বাজে, 8টা। তখন আসতেছি, আসার পথে শৈল ঝাড়ে উঠলো। তারপরে এখন পিছপিলে তাকিয়ে দেখি যে একটা ভয়ানক প্রাণী। তারপরে হুশ করলাম, আমাকে ধাওয়া করতে শুরু করলো। হয় এরকম ঘটনা আরো ঘটছে আমাদের সাথে, এবং মাঝে মাঝে প্রায় আমাদের সাথে ঘটে। একজন আমাকে বলেছে যে বাড়িটা অনেক পুরনো, দেওয়াল ভেঙে ভেঙে পড়ে, জানলা খোলা, তাই হয়তো এরকম আওয়াজ আসে। কিন্তু আমার কথা হলো ভাই, সবাই কি মিথ্যা বলছে? তাহলে এগুলো কি কিছুই নেই, সব কি মনের ভুল? একটা কথা মনে রাখবেন, যা চোখে দেখা যায় না তা অনুভব করা যায়। আশ্রয় কেন্দ্রে থাকা এক মহিলা আমাকে জানিয়েছে, সে যখন ওয়াশরুমে যায় সেখান থেকে ফেরার সময় সে খেয়াল করে যে উপরের দেওয়ালের মধ্যে কিছু একটা আছে। তখনই সেটা তাকে ধাওয়া করা শুরু করে। সে ভয় পেয়ে তার ঘরে যেয়ে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তার 2 দিন পরে তার জ্ঞান ফেরে। এই ঘটনাটি সে আমার সাথে শেয়ার করেছে। সেও এগুলো বিশ্বাস করতো না, কিন্তু এই ঘটনার পর থেকে সেও বিশ্বাস করতে শুরু করে যে অশরীরী বলতে পৃথিবীতে কিছু আছে।